হরে কৃষ্ণ। নাম্বার মিরাকেলে আপনাকে সুস্বাগতম। জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ, সেই আশীর্বাদ নিয়ে আপনার জীবনকে পরিচালনা করুন, তাহলে আপনার জীবন সহজ এবং সরল হবে। তা আজকে আলোচনা করব 2000 সালের যে বাচ্চারা, যারা 2000 সালে জন্মগ্রহণ করেছেন, তাদের কিন্তু মেন্টাল ইস্যু থাকে। কাদের এরকম হয়? 2000 সালে যাদের ফেব্রুয়ারিতে জন্ম হয়েছে, বা 2000 সালে যাদের ডিসেম্বরে জন্ম হয়েছে, বা 2002 সাল, 2022 সাল, তাদের কিন্তু মেন্টাল ইস্যু বলতে তাদের এরকম হতে পারে, তাদের কিন্তু মেন্টাল ডিসঅর্ডার, মানে তাদের কি হবে, মেন্টালি তারা ডিস্টার্ব হবে। তারা কোনো একটা বিষয়ে চিন্তা করতে করতে এমন একটা অবস্থায় চলে আসবে যার ফলে সে সুইসাইডও করতে পারে। তাই আপনার সন্তান বা আপনি, আপনার আশেপাশে কেউ কি এরকম 2000 সালে জন্ম হয়েছে, 2000, 2002, 2020, 2022 এবং সেই সালের মধ্যে ফেব্রুয়ারিতে অথবা ডিসেম্বরে জন্ম হয়েছে, এমন বাচ্চাদের কিন্তু এরকম হতে পারে। তার মধ্যে যাদের 2022-এ জন্ম হয়েছে, দেখুন 2022-এ জন্ম হয়েছে, আশেপাশে আপনার কেউ আছে, সেই 2022-এ যদি কারো ফেব্রুয়ারিতে অথবা ডিসেম্বরে যে জন্ম হয়, তাহলে সেই বাচ্চার কিন্তু সুইসাইড করার টেন্ডেন্সি 100% হবেই। সে তার জীবনে 3 থেকে 4 বার সুইসাইড করবে, বিভিন্ন স্টেপে স্টেপে। মেন্টালি তারা খুব উইক হয়, কোনো বিষয় নিয়ে সে খিটখিট করে, কোনো বিষয় নিয়ে চিন্তা করতে করতে তার মনের ভিতরে তার জীবন সম্বন্ধে অনীহা চলে আসে। তাই অনেকে আমাকে বলেন যে আগে একটু বলুন, তারপরে তো পেমেন্ট করব। কিন্তু না, আমাকে পরীক্ষা করবেন না দয়া করে, কারণ আমি জেনে শুনেই অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, জেনে শুনেই বসেছি এখানে। যতটা পারি ততটা আপনাদেরকে হেল্প করব। আমি যে এই জ্ঞানটা নিয়েছি, এই জ্ঞানটা শিখছি আপনাদের সাহায্যের জন্য, সেই জন্য খুব অল্প অর্থে আপনার কাছ থেকে এইসব জিনিস দিচ্ছি। তো আজকে যে জিনিসটা বললাম, মেন্টাল ইস্যু যাদের আছে, দেখুন আপনার আছে কিনা বা আপনার আশেপাশে কারো আছে কিনা, এই ভিডিওটি তাদের শেয়ার করুন। দেখুন কেন এই ভিডিওটা আমি করলাম। একটা মানুষ যদি আপনার সামনে জানা আছে যে 2022-এ জন্ম হয়েছে ফেব্রুয়ারি মাসে, আপনি তার প্রতিকার করলেন না, সেই জন্য অবশ্যই আপনার পরিচিত যারা আছে বা আপনার যদি হয়ে থাকে 2022 অথবা 2002 বা 2000 সালে জন্ম, ফেব্রুয়ারি অথবা ডিসেম্বর মাসে, কনফার্ম হয়ে নিন আমার কাছ থেকে সেই ব্যক্তিদের মেন্টাল ডিসঅর্ডার আছে কিনা। অনেক সময় সাইকিয়াট্রিস্ট যারা আছে, তারা অনেক সময় কাউন্সিলিং করে, সিটিং এ বসে, তারাও কিন্তু প্রতি সিটিং এ 1 ঘন্টায় অনেক টাকা করে নেয়। কলকাতায় বিভিন্ন বড় বড় শহরে মেন্টাল যাদের সমস্যা হয়, ডাক্তাররা বলে দেয় আপনি কাউন্সিলিং করুন। তারা কিন্তু বলে দেয় যে আপনি, তোমার কিন্তু সুইসাইড টেন্ডেন্সি আছে, কিন্তু আমি কিন্তু তার সম্বন্ধে জানি না, শুধু ডেট অফ বার্থ দেখে বলে দিতে পারি যে সুইসাইড করার টেন্ডেন্সি আছে, তাকে সমাধান করতে হবে। সে অনেক দিন, বছরকে বছর কাউন্সিলিং করে, তারা মাসে মাসে বসে বসে কাউন্সিলিং করে, প্রতি সিটিংয়ে কিন্তু অনেকগুলো টাকা নেয়, তারপর তারা সুইসাইড করে। কিন্তু আমি আপনাদেরকে বলতে পারবো, আমি যে রেমেডি দেব, সেই রেমেডি অনুসারে যদি সে চলে, তাহলে তার এই যে মেন্টাল যে ইস্যুটা, মেন্টাল ইস্যুটার থেকে অনেকটা সে সমাধান হয়ে যাবে। আমি সব ধরনের সাপোর্ট দিয়ে দেবো, মেন্টালি সে স্ট্রং হতে পারে। তাই আপনার আশেপাশে কারো যদি মেন্টাল যদি দুর্বল হয়ে থাকে, আপনার স্ত্রী হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার ছেলে হতে পারে, আপনার স্বামী হতে পারে, এরকম হতে পারে। বর্তমান সময়ে এটা বেশি হচ্ছে, কারণ 2000 পর থেকে এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে। 2000 আগে কি ছিল, 1900 সালের, 1990, 1980 বা এই সালের যারা এখনো বেঁচে আছেন, তাদের কিন্তু এই জিনিসটা খুব কম। কিন্তু 2000 পর থেকে এই সংখ্যাটা কিন্তু বেশি। সেই জন্য তাদের জীবনটা রক্ষা করার জন্য হলেও আমার সাথে যোগাযোগ করুন এবং সমাধান নিন এবং আপনার জীবনকে সহজ এবং সরল করুন। নাম্বার মিরাকেলে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।